ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর ১৩০ বছর বয়সী তফের আলীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা এসে সরজমিনে দেখলাম যে হ্যাঁ, আপনাদের প্রতিবেদনটি সঠিক রয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনাকে ফলো করে এবং আমাদের নিজেদের বিবেকের তাগিদ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেই কাজগুলি আমরা করে থাকি সাধারণত, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই কাজটি করেছি। ১১ জন সন্তান থাকার পরও ভাত জোটে না বৃদ্ধ পিতার শিরোনামে গত ১১ আগস্ট ডিবিসি নিউজে একটি প্রতিবেদন প্রচারিত হলে ১৩০ বছর বয়সী নওগাঁর তফের আলীর করুণাবস্থা সম্পর্কে জানতে পারেন সবাই। মানবিক সেই প্রতিবেদনটি নজরে এলে সেই বৃদ্ধের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ আগস্ট দুপুরে তারেক রহমানের নেতৃত্বে নওগাঁর মান্দা উপজেলার ভালাইন লক্ষ্মীরামপুর গ্রামে বৃদ্ধ তফের আলীর বাড়িতে যান উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন। সে সময় নেতাকর্মীদের সাথে নিয়ে ইটের পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। একই সাথে অসহায় তফের আলীর খাবার ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের আশ্বাসও দেন এই নেতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিভিন্ন গণমাধ্যম আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে এনেছেন। সেই কারণে হয়তো আমাদের দ্রুত দৃষ্টিগোচর হয়েছে, আমরা উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। আপনারা আরও বেশি করে এই ধরনের অসঙ্গতিগুলো, এই ধরনের সংকট সমস্যাগুলো তুলে ধরবেন, যার মাধ্যমে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে সচেতন হব এবং আমরা সেই কাজগুলি সম্পাদনের জন্য যেন উদ্যোগ গ্রহণ করতে পারি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা ও উপহার সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধ তফের আলী। এমনকি ডিবিসি নিউজ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। ডিবিসি টিভি আমাদের জিনিস আছে, ডিবিসি টিকা থেকে আমার জন্য জিনিস আছে, সব মালপত্র পাতি, খাবার পাতি সব আছে। ডিবিসি টিভি আরো আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিলাম খালবাজিয়ার বেটা যে তারেক দিয়া, তারেক ধন্যবাদ দিলাম, তাকে আমি শুক্র আদায় করবো, তারপর দোয়া করবো। বিভিন্ন একটা কঠিন সে আমাকে এগুলো দেশে বাড়ি ঘর করে দেশে, খাবার দেশে, ওষুধ পাতি দিবে, সবে দিয়ে আমাকে জীবন যাপন করাবে। বাসি দিন কতদিন এই মতিন আমাকে দেখে তারপর দেয়া ডাক্তার পর্যা সব দিবে, আমার বাসা পর্যন্ত সে আমাকে পালবে।